কত সুন্দর দেখতে লাগছে। তবে হ্যাঁ, ফুড কালার দিলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো দেখতে। বাড়িতে খাওয়া হবে তো সেটা স্বাস্থ্যকর জিনিসটাকে অস্বাস্থ্যকর করে তো কোনো লাভ নেই, তার জন্য আমি ফুড কালার দিইনি। ভেতরটা দেখুন কীরকম হয়েছে, এই দেখুন হয়েছে পারফেক্ট। এই দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি চলে এসেছি রেসিপি নিয়ে। তার সামনেই রাখি পূর্ণিমার স্পেশাল লাড্ডু রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, মতিচুর লাড্ডু। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথমেই আমি এই বাটির মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি বেসন। এই বেসনটাকে আমি প্রথমে চেলে নেব, যাতে বেসনের মধ্যে কোনো রকম দানা বা গুটি যেন না থাকে। দেখুন বেসনটাকে আমি চেলে নিয়েছি। এরপরে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা। এরপর দেখুন এই বাটিতে মাপ করে আমি বেসন নিয়েছি, আর এই বাটির মাপ করে আমি জলটা নেব। 1 বাটি বেসন নিয়েছি, আমি 1 বাটি জল দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে প্রথমে মেখে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক আমি এইভাবে মেখে নিয়েছি। এরকম আঙুল ডুবিয়ে দেখিয়ে নিতে হবে, যে আঙুলের গায়ে লেগে আছে তার মানে আমাদের পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। দেখুন উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর এই শুকনো কড়ার মধ্যে আমি একটু চালমগজগুলোকে ভেজে নেব। দেখুন হালকা করে একটু নেড়ে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু সরু সরু মিহিদানা ছাকার ছানটাও নেই, ওগুলো মিষ্টির দোকানেই পাওয়া যায়, আর অর্ডার দিলে এমনি তো বাড়িতেও পাওয়া যায়। তো আমি এরকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি, নুনের প্যাকেট। এর ভেতরে আমি এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। এরপরে এই যে এই কোণটা আছে, কোণটা সামান্য ছোট্ট করে একটু কেটে নেব। এই যে কোণটা আছে না, কোণটাকে আমি খুব ছোট্ট করে কেটে নেব। এই যে দেখুন, এই যে প্যাকেটের একটা কোণ ফুটো করে নিয়েছি, কাঁচি দিয়ে কেটে ছোটো করে কেটে নিয়েছি। এরপর আমি এই তেলের মধ্যে এইভাবে ঘুরিয়ে আমি দিয়ে দেবো। দেখুন এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপর আমি তুলে নেব। এই দেখুন এরকম ছোট্ট ছোট্ট করে দিতে হবে। এরপরে এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। আবার আমি দিয়ে দিচ্ছি এই দেখুন এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত বুন্দিয়াগুলোকে ভেজে নেব আগে। দেখুন সমস্ত মতিচুরগুলো ভেজে নিয়েছি আমি। আর দেখুন কত ছোট ছোট কত সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখুন
এই দেখুন কত ছোট্ট ছোট্ট করে ভাজা হয়েছে, দেখুন মতিচুরগুলো। দেখুন 1 বাটি জল দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি এই বাটিরই মাপ করে 1 বাটি চিনি। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, থেতো করে রাখা 2টো এলাচ। এরপর আমি 1 তার 2 তার এসব কোনো তারই তো করবো না, খালি এই চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনিটা কিন্তু এই মেল্ট হয়ে গেছে জলের সাথে। এরপরে আমি আর এটাকে বেশি ফোটাবো না। এইবার আমি এই যে ভেজে রাখা মতিচুরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত মতিচুরগুলো দিয়ে এইভাবে খুব ভালো করে নেড়ে দিতে হবে, মিশিয়ে দিতে হবে আর কি। এখন মনে হচ্ছে না অনেকটা চিনির শিরাটা অনেকটা বেশি আছে, কিন্তু এটা একটু পরে এটা টেনে যাবে। এইভাবে আমি মিনিট 5 রেখে দেবো এর মধ্যে। এর সাথেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালমগজ। দেখুন খুব ভালো করে নেড়ে নেড়ে এটাকে মোটামুটি একটু শুকনো করে নিতে হবে। দেখুন কতক্ষণ ধরে নাড়ার পরে এই দেখুন এবারে দেখুন চিনির রসটা চিনির শিরাটা অনেকটা টেনে গেছে। দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু গন্ধের জন্য 1 চামচের মতো গাওয়া ঘি। এরপর এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিলেই দেখবেন এই যতটুকু আছে এটাও কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিন্তু এরকম একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে, যেন এটা শুকনো শুকনো হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলেই হয়ে যাবে এটা। দেখুন এটা একদম নেড়ে নেড়ে আমি একদম ঝুরঝুরে করে নিয়েছি। আর এরপরে এটা টেস্ট বাড়ানোর জন্য, গন্ধটা ফ্লেভারটা খুব ভালো আসার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে জায়ফল আর জয়িত্রী গুঁড়ো করে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু একটু করে। এটা গন্ধের জন্য দিলাম। দেখুন একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ। একদম অরিজিনাল দোকানের মতো খেতে লাগবে। ব্যাস, এরপর আমি সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এটা প্রায় ঠান্ডাও হয়ে গেছে। এরপর আমি হাতে করে গোল গোল লাড্ডুর মতো বানিয়ে নেব। এরপর দেখুন এইভাবে নিয়ে কত সহজে, দেখুন কত সুন্দরভাবে বানানো যাবে। দেখুন লাড্ডুগুলো এইভাবে আমি লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি। সবুজটা না আমি এরকম সাইজের করে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে করে নিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল মতিচুর লাড্ডুগুলো দেখুন কীরকম তৈরি হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তবে হ্যাঁ, ফুড কালার দিলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো দেখতে। বাড়িতে খাওয়া হবে তো সেটা স্বাস্থ্যকর জিনিসটাকে অস্বাস্থ্যকর করে তো কোনো লাভ নেই, তার জন্য আমি ফুড কালার দিইনি। কিন্তু তাতেও দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা। দেখুন এরপর আমি একটাকে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। দেখুন বাড়িতেও যে সেই ঝাঁঝরা ছাড়াও মিষ্টির দোকানের মতো মতিচুর লাড্ডু বানানো যায়। এই দেখুন ভেতরটাকে আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ভেতরটা দেখুন কীরকম হয়েছে।
এই দেখুন হয়েছে পারফেক্ট। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। দুর্দান্ত স্বাদ হয়েছে কিন্তু খেতে। পাউডার দুধটা দেওয়ার জন্য আরও বেশি টেস্টি লাগছে খেতে, দুর্দান্ত স্বাদের খেতে হয়েছে, সুপার। তো আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো মতিচুর লাড্ডু পারফেক্ট লাড্ডু তৈরি হয়েছে, কিন্তু কালারটা ঠিক আসেনি। তার কারণ ফুড কালার আমি ব্যবহার করিনি। ফুড কালার ব্যবহার করলেই কিন্তু একদম দোকানের মতো এটা হয়ে যেত দেখতে। তো বাড়িতে খাওয়া হবে সেই জন্য আমি আর ফুড কালার দিইনি, এটা অপশনাল। আপনারা যদি মনে করেন ফুড কালার দিয়ে দিতে পারেন। তো দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল রাখি স্পেশাল মতিচুর লাড্ডু। তো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।